শোনাচ্ছেন? আপনারা গরিব বলে সরকার থেকে আপনাদেরকে বাড়ি দেওয়া হয়েছে, আর আপনারা সেই টাকায় সোনা কিনে বেড়াচ্ছেন। বাহ রে গরিব বাহ। কচি দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে কাকু বলা? আচ্ছা কচি, পল্টু অধিকারীর ঘরটা কাই রে? ও পল্টু কাকুর ঘর, আমি তো জানি, কিন্তু কি দরকার গো? আরে কচি তেমন কিছু নয়, আমি আবাস যোজনার ঘর সার্ভে করতে আসছি। কে কি কোন টাকা লিয়া ঘর করলো সেটা দেখতে আসছি। আমি তো কারণ ঘর যাইনি, তাই জন্য তোকে জিজ্ঞাসা করিনি। ও তুমি ঘর সার্ভে করতে আসো? আমি পল্টু কাকুর ঘরেও জানি, আরো অনেক কিছু জানি। হ্যাঁ কচি, কি কি জানো বল বল বল। হ্যাঁ বলবো, তুমি একে মকে চকলেট খেতে পয়সা দাও, তারপরে বলবো। পয়সা এলে কচি 2 টাকা লে। 2 টাকা? কচি এবার বল কি কি জানো? কাকু লোক শুনতে পাবে, আসো আসো কানে কানে কইবো। বল বল বল। কি বলো কচি, সত্যি? হ্যাঁ গো কাকু সত্যি। তার ঘরটা কাই রে? সোজা ইয়া বাম দিকে। কাকু আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেয়েটা যেটা বললো সেটা কি সত্যি? না যাই একটু যাচাই করে দেখি। আচ্ছা এটা কি পল্টু অধিকারীর বাড়ি? হ্যাঁ এটা আমারই বাড়ি, আমার নাম পল্টু অধিকারী। কিন্তু আপনি কে? ও আমি আবাস যোজনার ঘর সার্ভে করতে এসেছি। আপনি তো টাকা পেয়েছেন, কোথায় বাড়ি করেছেন আমাকে দেখান। স্যার এই তো বাড়ি। আচ্ছা আপনি তো প্রথমবারে 60,000 টাকা পেয়েছেন, এত বড় বাড়ি বানিয়েছেন কি করে? তাছাড়া বাড়িটা পুরানো পুরানো লাগছে। না মানে স্যার, আমি তো 60,000 টাকাই পেয়েছি, ওই জমির জায়গা বিক্রি করে বাড়িটা বানিয়েছি। হ্যাঁ এটা পুরনো বাড়ি নয়, এটা নতুন বাড়ি, আপনি ভালো করে দেখুন। এলো ব্যাগটা লো, তুমি যে আমাকে 60,000 টাকা দিলে শপিং করে সব শেষ হয়ে গেছে। এই মরেছি, ওই বাসনা নিশ্চয়ই মার খাবো হবে। 60,000 টাকা শপিং? তার মানে আপনি সরকারের টাকায় শপিং করেছেন? আপনি গরিব বলে আপনাকে সরকার থেকে বাড়ি দেওয়া হয়েছে, আর আপনি সেই টাকায় শপিং করে বেড়াচ্ছেন, তার উপরে পুরানো বাড়ি দেখিয়ে বলছেন নতুন বাড়ি। জানেন আপনাদের জেল হতে পারে। স্যার কিছু মনে করবেন না, বলুন একটা কথা বলবো। ব্যাপারটা কি লেনদেনের মধ্যে মিটিয়ে নিলে হতো না? কি আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? আমি তো কমপ্লেইন জানাবো, আপনাদের নিশ্চয়ই জেল হবে। হ্যাঁ জানেন, আমার জেল হবার আগে পঞ্চায়েতে জেল হবে। স্যার শুনুন শুনুন, তারা শুনুন। যা চলে গেল, যাও যেতে যাও, কত দূর যাই আমরা দেখে নেবো। ব্যাগ লো ঘর যাও। আচ্ছা এটা কি হরেন বাবুর বাড়ি? হ্যাঁ হরেন বাবুর বাড়ি, কিন্তু আপনি কে? ও আমি আবাস যোজনার ঘর সার্ভে করতে এসেছি। হরেন বাবু যে 60,000 টাকা পেয়েছেন, তার বাড়ি কোথায় আমাকে দেখান। আর বাড়ি? সরকার যা টাকা দিয়েছে বালি সিমেন্ট কিনতে খরচ হয়ে গেছে, ঘর কি লাগান দেব? কি বালি সিমেন্ট কিনতে সব টাকা খরচ হয়ে গেছে? আমাকে তো দেখাবার কথা রিংটোন ঢালাই পর্যন্ত, তাহলে তো আমি বাকি টাকাটা ঢুকাতে পারবো। হবে না, এখন যা বালি সিমেন্ট চিপসের দাম ওখানেই শেষ হয়ে গেছে। গিন্নি তুমি যে 3টা অর্ডার দিয়েছিলে সেটা বানানো হয়ে গেছে, আজকে সন্ধ্যাবেলা আনতে যাব। শোনাচ্ছেন? আপনারা গরিব বলে সরকার থেকে আপনাদেরকে বাড়ি দেওয়া হয়েছে, আর আপনারা সেই টাকায় সোনা কিনে বেড়াচ্ছেন। বাহ রে গরিব বাহ। ভিগমতো পুরুষ থেকে এক্ষুনি আসতো, হিসাবে সোনার কথাও বলে দিল। এর জন্য আজকে আমাকে ফাঁসি নিতে হবে। ঘরের টাকা আমি সোনা কিনি কি যাই কিনি, তুমি বলার কে? ও আমি আবাস যোজনার ঘর সার্ভে করতে আসছি। যাও বার হয়ে গেছি, আর বাকি টাকাটা চুপ করুন। আমার দাঁত কেলাচ্ছেন, আপনাদের নামে কমপ্লেন জানাবো, আপনাদের
শুন, একটা উপায় আছে। এরপরে যার দরকে যাবে তার দরকে চলো, আর তার দরকে যে একটা উপায় পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। বাড়িতে কেউ আছো? দরজা খুলো। বাড়িতে কি ব্যাপার, কাকে চাই? আচ্ছা, এটা কি বিকাশ বাবুর বাড়ি? হ্যাঁ, এটা বিকাশ বাবুর বাড়ি, কিন্তু বিকাশ বাবু তো বাড়িতে নেই। কিন্তু আপনি কে? ও, আমি আবাস যোজনার ঘর সার্ভে করতে এসেছি। বিকাশ বাবু যে 60,000 টাকা পেয়েছে তার হাফ বাড়িটা আমাকে দেখাও। এই মরেছে, আজকেই আসতে হলো, কালকে বাপের বাড়ি চলে গেলে খুঁজে পেতো না, লেখা শিখে যেত। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, চলো। ঠিক আছে, চলো। আসুন আসুন স্যার, আসুন। এই দেখুন, আমরা বাড়ি কাজটা শুরু করে দিয়েছি, আর টাকাটা পেলে বাকি কাজটা শুরু করতে পারবো। ও আচ্ছা, তাহলে তোমরা কাজটা শুরু করে দিয়েছো। ঠিক আছে, বাকি টাকাটা ঢুকে যাবে। ওই গো বিনি, তুমি এখানটায়, ওকে খিদে পেয়েছে, তুমি তো খেতে দিবে, চলো। কি ব্যাপার? ইনকোয়ারি করার সময় বাড়িতে একটা গাড়িও ছিল না, একটা ফোনও ছিল না, কোথা থেকে নতুন গাড়ি পেলে? এই মরেছে, সারা ভিমাকা পুলিশটাকে নতুন গাড়ি এখানটাই দাঁড়াইতে হলো। লোকের ঘরটা দেখা মানে কিটিয়া পড়তি, সারা ভিমাকা পুলিশটা ঘরটা যাও। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, আমি গাড়ি যেখান থেকে পাই তোমাকে কেন কৈফিয়ত দিতে হবে? ইনি এই লোকটা কে বলো তো? ও, আমি আবাস যোজনার ইনকোয়ারি করতে এসেছি। আপনাকে 60,000 টাকা দেওয়া হয়েছে বাড়ি করার জন্য, আর আপনি গাড়ি কিনে ফুর্তি করছেন। আপনার তো জেল হবেই। স্যার, আমার কথাটা তো একটু শুনুন। কোনো কথা শোনা যাবে না, শুনুন। আর তোমাকে এখনই আসতে হলো। হরেন, ঘের 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 ঘের। আরে বিকাশ, আমি তো তার সঙ্গে আসছিলি। ঘের ঘের ঘের, তুই পাইবি ঘের। ঘের 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 ঘের। ছেড়ে দাও, আমার আগে ছেড়ে দাও। পয়সা ঢুকে দে, ছেড়ে দাও। পয়সা ঢুকাবে তো? হ্যাঁ, ঢুকাবে পয়সা। যা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার সাথে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, মনে করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। এমন হাসির এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।